আমি মসজিদের মধ্যে বসে একটা কথা হলফ করতে পারি, মানে শপথ করতে পারি যে মক্কা মদিনার আজানের মধ্যে হারাম কোনো বিদআত নাই। কি নাই? আমি হলফ করতে পারি কোনো বিদআত নাই। আমি বিদআত দেখি নাই, বিদআত দেখি নাই। আমি হাদিসের আলফাজে যা আছে ওইভাবেই তারা আজান দিতেছে। এখন যদি আমি বলি, ফতুয়া দেই, বাংলাদেশে নামাজের পূর্বে যে দরুদ এবং সালাম পড়া হয় এটা কোথাও হাদিসে নাই, সঙ্গে সঙ্গে আমাকে বলবে সে ওয়াহাবি। কি বলবে? সে কি ওয়াহাবি। এখন বলবে কি জন্য? বলবে যে রাসূলের দুশমন, দুরূদ শরীফ পড়তে দেয় না। এখন সাধারণ মানুষ তো তখন মনে করবে যে হ্যাঁ হেতে ওয়াহাবি, ঠিক আছে, দুরূদ শরীফ, হে দুরূদ শরীফের দুশমন। কিসের দুশমন? সে দুরূদ শরীফ পড়তে দেয় না। দুরূদ শরীফ পড়লে অসুবিধা কি? কথা কর না, অসুবিধা কি? একটা ভালো কাজ, একটা দুরূদ শরীফের মতো আমল করতে দেয় না। তো মানুষের যে আইকিউ, মানে সাধারণ মানুষের যে একটা দৃষ্টিভঙ্গি, তখন খেপায় দিবে এ হুজুর কি রাসূলের দুশমন, দুরূদ শরীফ পড়তে দেয় না। তো রাসূল বলেছেন কি, ইজা সামি'তুমুন নিদা, যখন তোমরা মুয়াজ্জিনের শব্দগুলো শুনবে, মানে মুয়াজ্জিনের আজানের আওয়াজ যখন শুনবে, তখন আজানের শব্দ শুনে যখন শেষ হবে তখন আমার উপর তোমরা দুরূদ শরীফ পড়ো। 5 নম্বর হচ্ছে আল বিদা। 5 নম্বর কি? আল বিদা। যদি কেউ ইবাদত বন্দিগির পাশাপাশি বিদআতও করে, আল্লাহর বন্দিগিও করে, পাশাপাশি কি করে? বিদআতও করে, তাহলে এই বিদআতের কারণে এই বান্দি কি হবে না? গুনাহ থেকে বাঁচতে পারবে না। কারণ বিদআতটা এমন জঘন্য জিনিস, এই বিদআতের কারণে এই বান্দা বান্দির ইবাদত বন্দিগি হালকা হয়ে যায় এবং তার এই ইবাদত বন্দিগি থেকে বাঁচাতে পারে না, তাকে হেফাজত করতে পারে না। এটা বোঝানোর জন্য একটু সহজেই আমার একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলে একটু খেয়াল করে শোনেন। আমাদের বাংলাদেশে যারা, এদেশে যারা আমরা ইসলাম পালন করি, আর যারা ইসলামকে আমরা জানি, আমরা ইসলাম পাইছি মক্কা থেকে, মদিনা থেকে, গোটা দুনিয়াতে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমি সরাসরি একদিন মদিনা মুনাব্বারায় হুজুরের যে মসজিদে নববী, আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে দেখেছি, আজান দেওয়ার সময় আজান দিচ্ছে। একবারে কাছ থেকে দেখেছি মুয়াজ্জিন কি করতেছে? আজান দিচ্ছে। তো আজানের মধ্যে যে শব্দগুলো আমি হাদিসে পেয়েছি, কানে 2 পাশে কি থাকবে? কথা কর না, হাত থাকবে। এটা হাদিসে আসছে, যাতে করে তার আওয়াজটা জোরে দিলে পরে তার কি হয় না, কানে কোনো রকম প্রবলেম না হয়। এটা একটা সুন্নাত তরিকা। আর হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, ডান দিকে কি হবে? চেহারা ঘুরবে, বাম দিকে চেহারা ঘুরবে। কথা বুঝতেছেন আমার? তা আমি তার আজানকে একবার শুরু থেকে শেষ পর্যন্ত আমি নিজের চোখে দেখছি। তা আমি দেখার পরে ভাবলাম আমাদের দেশের আজানের মধ্যে আর তার আজানের মধ্যে কি কি পার্থক্য। আমি নিজেকে জিজ্ঞাসা করলাম। আমি দেখলাম আমাদের দেশের আজানের মধ্যে বহু জায়গায় আজান হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথমে কি হয়? দুরূদ শরীফের শব্দগুলো উচ্চারণ হয় না? দুরূদ শরীফের শব্দ উচ্চারণ হয়। এখন এই পার্থক্য হয়ে গেল কেন? আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই পার্থক্য হয়ে গেল কেন? তো রাসূলের হাদিসের মধ্যে কোনো জায়গায়, কোনো স্থানে যেভাবে বলছে, নবীজি যেভাবে বলছে, রাসূলের সাহাবা একরাম থেকে শুরু করে সলফ এবং খলফ সবাই কি করছে? হাদিসে খুঁজে খুঁজে যা আছে তাই বাস্তবায়ন করছে। আমি মসজিদের মধ্যে বসে একটা কথা হলফ করতে পারি, মানে শপথ করতে পারি যে মক্কা মদিনার আজানের মধ্যে হারাম কোনো বিদআত নাই। কি নাই? আমি হলফ করতে পারি কোনো বিদআত নাই। আমি বিদআত দেখি নাই, বিদআত দেখি নাই। আমি হাদিসের আলফাজে যা আছে ওইভাবেই তারা আজান দিতেছে। এখন যদি আমি বলি, ফতুয়া দেই, বাংলাদেশে নামাজের পূর্বে যে দরুদ এবং সালাম পড়া হয় এটা কোথাও হাদিসে নাই, সঙ্গে সঙ্গে আমাকে বলবে সে ওয়াহাবি।
কি বলবে? সে কি ওয়াহাবি। এখন বলবে কি জন্য? বলবে যে রসুলের দুশ্মন, দুরূদ শরীফ পড়তে দেয় না। এখন সাধারণ মানুষ তো তখন মনে করবে যে হ্যাঁ হেতে ওয়াহাবি ঠিক আছে, দুরূদ শরীফ, হে দুরূদ শরীফের দুশ্মন। কিসের দুশ্মন? সে দুরূদ শরীফ পড়তে দেয় না। দুরূদ শরীফ পড়লে অসুবিধা কি? কথা কর না, অসুবিধা কি? একটা ভালো কাজ, একটা দুরূদ শরীফের মতো আমল করতে দেয় না। তো মানুষের যে আইকিউ, মানে সাধারণ মানুষের যে একটা দৃষ্টিভঙ্গি, তখন খেপায় দিবে এ হুজুর কি রসুলের দুশ্মন, দুরূদ শরীফ পড়তে দেয় না। তো রসুল বলেছেন কি, ইজা সামি'তুমুন নিদা, যখন তোমরা মুয়াজ্জিনের শব্দগুলো শুনবে, মানে মুয়াজ্জিনের আযানের আওয়াজ যখন শুনবে, তখন আযানের শব্দ শুনে যখন শেষ হবে, তখন আমার উপর তোমরা দুরূদ শরীফ পড়ো। আমার উপর কি পড়ো? দুরূদ শরীফ পড়ো। সুম্মা কুলু, দুরূদ শরীফ পড়ে এরপরে বলো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। এই কথাগুলো সব আমার নবীর উপরে দোয়া। কার উপরে? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামান মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল। এই শব্দটা কিসের উপরে দোয়া? নবীজির উপরে দোয়া। সবটা হুজুরের জন্য, পুরা দোয়াটাই আমরা করি কার জন্য? রসুলের জন্য। তো নবীজি বলেছেন না, তোমরা যখন আজান শুনবে, আজানের পরে, আজান শোনার পরে আমার উপর দুরূদ শরীফ পড়ো এবং এই দোয়াটা করো। এই দোয়াটাও আমার জন্য করো। তাহলে হুজুরের জন্য দোয়াও আছে, হুজুর উপরে কি আছে? দুরূদ শরীফও আছে। যদি নবীজি আমাকে আপনাকে বলতেন তোমরা আজান শুরু করার পূর্বে আগে আমার উপর দুরূদ শরীফ পড়ো, তাহলে তার কোনো ইশকাল ছিল না, কোনো রকমের প্রশ্নই ছিল না। যেই তো আজান কিভাবে শুরু হবে, কিভাবে আজানের শেষে দোয়া পড়তে হবে, মোকাম্মাল সিস্টেমটা হুজুর বলে নাই? কথা বলবে বলছি কিনা? এখন যদি আপনি এর মধ্যে নিজের পক্ষ থেকে ঢুকাইয়া দেন, তাহলে এটা হয়ে যাবে বিদআত যুক্ত। আর যদি আপনি রসুল যা করেছেন, যেভাবে বলেছেন এভাবেই রাখেন, তাহলে এই বন্দিগি হবে বিদআত মুক্ত। আল্লাহর কসম করে বলছি, যদি আপনি আমাকে ওয়াহাবি বলেন, বলতে পারেন ঠিক আছে, কিন্তু আজান শুধু না, যত বাংলাদেশে যতগুলো ইবাদত বন্দিগি বাংলাদেশে চালু আছে, আকসার যারা শুধুমাত্র নিজের দাদা করেছে, বাবা করেছে, নিজের পূর্বপুরুষ করেছে, তাদেরকে দেখে দেখে যারা কি করে ইসলাম পালন করে, তারা মূলতই বিদআত থেকে ইসলামকে মুক্ত করতে পারে না। কিন্তু যারা মূলত বাবা দাদার মায়া মোহব্বতকে বিসর্জন দিয়া কোরআন সুন্নাতে যা বলা হয়েছে, আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন, এর উপরে থাকে, তারা বাবা দাদার মায়ায় বিদআতকে নিজের ভিতরে আলিঙ্গন করে না। কথা বলে দেখে, এটাই বাস্তবতা, এটাই কিন্তু বাস্তবতা। তো সর্বশেষ আমি সৌদি আরবের একজন শায়েখের সাথে কথা বলেছি। আমি তাকে বললাম, একটু এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি আর কি, উনাকে বললাম ইন্নি কাদ সাকানতু ফিল আরবে মুনজু খামসা ইয়াম, মানে 5 দিন পর্যন্ত মদিনাতে অবস্থান করছি। উনাকে বললাম লাম আরা আল মিলাদ বাদাস সালাহ ওয়াল কিয়াম বাদাস সালাহ। বললাম আর কি যে নামাজের শেষে আমাদের বাংলাদেশে কি হয়? মিলাদ হয়, কিয়াম হয়, অনেক সুন্দর সুন্দর কাসিদা পাঠ করা হয়। তা আমি ওনাকে শায়েখকে বললাম, আমি তো 5টা দিন দেখলাম মদিনা মসজিদের মধ্যে কোনো দিন একটা এলান হলো না, বাকি নামাজের পরে কি হবে? মিলাদ হবে, এই হবে, সে হবে। ওনাকে জিজ্ঞেস করলাম, পরে উনি বলেছে আমি মিশর কি বলে কিং সাউদ ইউনিভার্সিটি বাংলা, মানে মক্কায় সবচেয়ে লেটেস্ট বিখ্যাত মানে বিশ্ববিদ্যালয়, সেখানে আমি শায়েখদের সাথে কানে শুনেছি যে মানে রসুলের যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নবীজির মসজিদে মক্কা মুকাররমাতে, এই মদিনা মুনাওয়ারাতে কোনো দিনের জন্য, একটা ওয়াক্তের পরে, একটা ঘন্টার জন্য, একটা মিনিটের জন্য এই কাজ কি হয় না সেখানে? কথা কর না। তাহলে যারা ওই কাজ না করে মরে গেছে, ওটা জিন্দিগিতে দেখেও নাই,
পায়ও নাই, শুনেও নাই। ওরা কি ওয়াহাবি? কথা কন না, ওরা কি ওয়াহাবি? তাহলে আমাদের কথা হচ্ছে যে যদি ইসলামের ভিতরে যে কাজটা করলে আমার ইবাদত বন্দিগি আমাকে হারাম কাজ থেকে বাঁচাতে না পারে, তাহলে এখানে ইমাম সালেহ আল মুনাজ্জিদ বলেছেন 5 নাম্বার কারণ হচ্ছে যদি নামাজের মধ্যে বিদআত থাকে, জিকিরের মধ্যে বিদআত থাকে, দরুদ শরীফের মধ্যে বিদআত থাকে, আপনার এই দরুদ, আপনার এই জিকির, আপনার এই তেলাওয়াত, আপনার এই নামাজ আপনাকে হারাম কাজ থেকে, পাপের কাজ থেকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমি একটা উদাহরণ দেই। আমি এক জায়গায় গিয়েছিলাম, আমি দেখতেছি জিকির করতেছে তুরাব আলী, তুরাব আলী। কি আলী? তুরাব আলী, তুরাব আলী। আমি তখন গাড়ি থামাইয়া জিজ্ঞেস করলাম, জিকির হচ্ছে এখানে তুরাব আলী এই আওয়াজে, এটা কিসের জিকির? তখন একজন বলতেছে, ওখানে থেকে একজন বলতেছে আমাদের যিনি পীর সাহেব, ওনার নাম তুরাব আলী, ওনার শান গাওয়া হচ্ছে, শান গাওয়া হচ্ছে। আচ্ছা, পৃথিবীতে আপনি তুরাব আলী 1000 বার বললেও কি কোনো সওয়াব আছে? কথা কন না, সওয়াব আছে? তুরাব হচ্ছে মাটি, আলী হচ্ছে আলীর মাটি, মানে আলীর মাটি, আলীর মাটি 1000 বার বললেও কোনো সওয়াব আছে? যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ফাসকুরুনি আযকুরুকুম, তোমরা আমার নামের জিকির করো, আমি তোমাদের স্মরণ করব। আল্লাহর নামের জিকিরের কথা স্পষ্ট কোরআনে আছে, রাসূলের হাদিসের মধ্যে আছে। যদি আপনি আমি জিকিরের নামে আল্লাহর নাম বাদ দিয়া অন্য কোনো কারণে আমি জিকির করি, এই জিকির কি আমার ফায়দা দিবে? কথা কোন না, ফায়দা দিবে? আমি বাংলাদেশে যেহেতু 22 বছর পর্যন্ত এমন এমন জায়গায় গেছি, বিশ্বাস করেন আমার রুচি এত খারাপ হয়েছে যে আশ্চর্যের বিষয়, নামে পীর সাহেব, এত সুন্দর তার পোশাক আশাক, পাগড়ি, কিন্তু জিকির আজকারের নামে এত ভণ্ডামি। জিকিরটি স্পষ্ট শব্দ আছে, রাসূল বলেছেন আহাব্বুদ দুআ ইলাল্লাহি আলহামদুলিল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন কোরআন কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কোরআন কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ শব্দ কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা বাক্য হচ্ছে কোরআন কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ বাক্য। তাহলে আল্লাহর জিকির নাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নাই, এরপরে সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। এক জায়গায় আমি শুনতেছি জিকিরের শব্দ, ওরেও মুসলমানও বেশি করে বিড়ি টানো, পরকালে সব পাইবা, বিড়ি পাইবা না। আশ্চর্য, মানে সরাসরি অন্যায় পাপাচারকে উদ্বুদ্ধ করার জন্য ওদের আস্তানায় কি হইতেছে, এরকম চলতেছে। তাহলে এগুলোর বিরুদ্ধে বললে কি আমি আপনি ওয়াহাবি হয়ে যাব? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। এই জন্য 5 নম্বর কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, পাশাপাশি কি করে, বিদআত করে, এই বিদআতের কারণে তার এই ইবাদত বন্দেগীর ওজন কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, তাকে আর কোনো পাপ কাজ থেকে বাঁচানোর কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন, জোরে আমিন বলেন। আরেকটা উদাহরণ দিতে হয় আপনাদের সামনে। আপনার বাংলাদেশে আপনারা সব জানেন, আমি বললেই হবে না, মিডিয়ার মধ্যে আছে হুক্কু হুক্কু ডিম হে রিম হে জিকির আছে না? ডিম হে একটা জিকির বাইরে লইছে কয়েক মাস আগে, আপডেট জিকির। ডিম হে নাকি হিম হে? হিম হে, হিম হে, হিম হে। আচ্ছা, এই হিম হে বা ডিম হে বা হাক্কু কুক্কু বাক্কু জুক্কু যত শব্দই, এগুলো কোনো অর্থ আছে? কথা কোনো অর্থ আছে? আরে আমনের এইটাও জিকির, কথা কোন জিকির না, এটাও জিকির। এটা কি জিকির এলো? আচ্ছা, ইসলামকে এত হাস্যকর জিনিস বলেন নাকি? হাস্যকর জিনিস? আমি হ্যাঁ 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 জিকির হওয়ার দরকারটা কি আমার? এইগুলো করে কোনোদিন কলব পরিষ্কার হবে না।
রসুল বলেছেন লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেক জিনিসের পরিষ্কারের কি আছে? যন্ত্র আছে। ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর অন্তর যদি কি হয় পাপের কারণে ময়লাযুক্ত হয়, এই অন্তর ময়লা দূর করার জন্য জিকির একমাত্র হাতিয়ার কি? যিকরুল্লাহ, আল্লাহর জিকির। তা আল্লাহর জিকির ছাড়া আমি ডাকাডাকি করলে কি হবে? যত ডাকাডাকি করুক এগুলো দিয়ে কি হবে না? কলব পরিষ্কার হবে না। কলব পরিষ্কারের জন্য উদ্দেশ্য একমাত্র কি হবে? আল্লাহর জিকির হবে। আল্লাহ পাক তৌফিক দান করে। আরেকটা বিষয় আপনাকে আমি বলি, আমি প্রচণ্ডভাবে এটাকে আমি সমালোচনা করি, তখনও করতাম, এখনও করি, যে আমি জিকির করব, এখন আমার জিকির শোনে কে? বলেন না কা? শুনেন কে? এই জন্য আমি যখন জিকির করব একমাত্র আমার জিকির শুনবে আল্লাহ। কোরআন কারীমের বহু জায়গাতে আসছে জিকিরের মধ্যে জোরে আওয়াজ না করে আস্তে আওয়াজ করে জিকির করলে কি হয়? ফায়দা বেশি হয়। জোরে আওয়াজ না করে আস্তে জিকির করলে বেশি ফায়দা হয়, কারণ আল্লাহ তাআলা তো এমন, তিনি আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। আল্লাহ পাক সুন্নত তরিকা অনুযায়ী আমাদেরকে জিকির করার তৌফিক দান করেন। বাংলাদেশে অনেকে জিকিরের বিরুদ্ধে বলে যে নামাজ পড়লে জিকির হয়ে যাবে, হ্যাঁ রোজা রাখলে জিকির হয়ে যাবে, আলাদা কোনো জিকিরের কি নাই, প্রয়োজনীয়তা নাই। না, স্পষ্টভাবে জিকিরের ভিন্ন ভিন্ন অসংখ্য হাদিস রয়েছে। নবীজি বলেছেন আফজালুল জিক্রে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে আসছে লা তাকুমুস সাআ, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা ইউকালা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে বলা হবে আল্লাহ 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 শব্দ উচ্চারণকারী একজন বান্দা বান্দি দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়া কি হবে না? ধ্বংস হবে না। তাহলে জিকিরের শব্দগুলো আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আসছে সুবহানাল্লাহ, যদি কেউ জিকির করে সুবহানাল্লাহ তামলাউল মিজান, এই সুবহানাল্লাহ জিকিরের মাধ্যমে বান্দার আমল নামায় এমন পরিমাণ সওয়াব হবে, এই সওয়াবে তার মিজান ভারী হয়ে যাবে। মিজান কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। এই জন্য ইসলামের মধ্যে স্পষ্ট জিকিরের শব্দ হাদিসের মধ্যে বলা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী জিকির করার তৌফিক দান করেন। বলেন না আমিন। আরেকটি বিষয় আছে, সেই বিষয়টা হলো 6 নম্বর বিষয়, যে এরাতুন নাস, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই মানুষকে দেখানোর জন্য। এর দৌড় যদি থাকে আমাদেরকে এই ইবাদত বন্দি কি করবে না? হারাম কাজ থেকে বাঁচাতে দিবে না। এরাতুন নাস, আপনার আমি দুররাতুন নাসিহিন ফিল ওয়াজ ওয়াল ইরশাদ এই বইয়ের মধ্যে পেয়েছি। দুররাতুন নাসিহিন ফিল ওয়াজ ওয়াল ইরশাদ, এর মধ্যে দেখেছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক আদেশ করেছেন যে সন্তানকে জবাই করার জন্য, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইয়া বুনাই, ইয়া বুনাই, হে আমার আদরের ছেলে, ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নে দেখেছি, আন্নি আজবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। দেখেন সমস্ত নবীদের স্বপ্ন কি? ওহী। স্বপ্ন কি? আল্লাহর আদেশ। তখন তিনি সন্তানকে বললেন আমি তোমাকে জবাই করতে দেখেছি স্বপ্নে, ফানজুর মাজা তারা, তুমি তোমার মতামত আমাকে প্রকাশ করো। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া আবাত, ইয়া আবাত, হে আমার শ্রদ্ধেয় বাবা, আপনি আমাকে বলেছেন, আল্লাহ আপনাকে বলেছে আমাকে জবাই করতে, তো আমার এখানে মতামত চাওয়ার কি দরকারটা আছে? ফানজুর মাজা তারা, আপনি যে কাজ করতে আদিষ্ট হয়েছেন, যেটা করতে আপনাকে আল্লাহ পাক বলেছেন, আপনি তাই বাস্তবায়ন করেন, আমার মতামত জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই নাই। বলেন না সুবহানাল্লাহ। দেখেন এরাতুন নাসকে বোঝানোর জন্য বলতেছে, মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। অনেকে গরু কিনে, একটু ঘুরে নিয়ে আসো, গ্রামবাসী দেখুক, কথা কন না, একটু ঘুরে নিয়ে আসো, গ্রামবাসী দেখো। ছেলে বলতেছে ফানজুর মাজা তারা, আমাকে আপনি মতামত জানতে জিজ্ঞেস করছেন কেন? আল্লাহ পাক যে আদেশ আপনাকে করেছেন তা বাস্তবায়ন করুন। এখানে শেষে দিয়ে যে কথাটা আসছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন বাবাও সিদ্ধান্ত মেনে নিয়েছে, আল্লাহর সিদ্ধান্ত, ছেলেও মেনে নিয়েছে, বাবা ছেলে যখন সিদ্ধান্ত মেনে নিয়ে যখন মিনা প্রান্তরে গেছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, ছেলেকে যখন
উপুর করে অর্থাৎ জমিনে শোয়া দিয়া জবাইয়ের জন্য যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, হযরত ইব্রাহিমের হাতে কি ছুরি, আর ছেলে কি হয়ে গেছে জমিনে শুয়ে পড়েছে, জবাই করার জন্য গলার মধ্যে কি করছে ছুরি বসায় দিছে। এই টাইমে দুররাতুন নাসিনের মধ্যে এই কথাটা এইভাবে আসছে, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলতেছে, আইয়াতুহাল মালায়েকা, এ ফেরেশতারা, তোরা বলছিলি মানুষ বানালে, মানুষ সৃষ্টি করলে রক্তপাত করবে, মানুষ খুন করবে, মানুষকে মেরে ফেলবে, এরপরে তারা কি করবে ঝগড়া ফাসাদ করবে। দেখ আমার ইব্রাহিমকে বলেছে তার সন্তান জবাই করার জন্য, দেখ আমার হুকুম পালন করতে গিয়া ইব্রাহিম তার সন্তানকে মিনা প্রান্তরে হাজির করিয়া মাটিতে শোয়া জবাই করার জন্য প্রস্তুতি নিয়া ডাইরেক্ট জবাই করেই ফেলতেছে। দেখ তাকায়া দেখ, তোরা বাধা দিয়েছিলি আমার বান্দারা আমার হুকুম পালন করবে না, বাধাগ্রস্ত করেছিলি, দেখ আমার হুকুম পালন করতে গিয়া কত বড় হুকুম, নিজের আপন কলিজার টুকরা হৃদয়ের ধন সন্তান জবাই করে ফেলতেছে। এই সময়ে ফেরেশতারা তখন এই দৃশ্য এত মারাত্মক তাদের কাছে লেগেছে, সাথে সাথে ফেরেশতারা আসমান থেকে উচ্চারণ করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আশ্চর্য, সন্তান জবাই করতেছে, নিজের আপন সন্তান জবাই করতেছে, এটা কেমন কথা হয় কিভাবে? সমস্ত ফেরেশতারা আসমান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই তাকবীরের ধ্বনিতে প্রতিধ্বনিত। আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে এই তাকবীরের ধ্বনি আসমানে উচ্চারিত হচ্ছে। যদি এখন আমরা মোবাইলে কথা বললে এখান থেকে আমেরিকা শোনা যায়, আল্লাহ পাক ইচ্ছে করলে আসমানের ফেরেশতা মণ্ডলীদের শব্দগুলো কি ইব্রাহিমের কানে পৌঁছাতে পারে না? কথা বলেন না, পারে না? এখন ইব্রাহিমের দুই কানে আওয়াজ আসতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তিনি আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করছিলেন, সন্তান জবাই করছিলেন, তিনি ছিলেন আল্লাহর সিদ্ধান্তে বিভোর ছিলেন। যখন কানে আওয়াজ আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি তাকায়া দেখে কানে আওয়াজ আসতেছে কদ সাদ্দাকতার রুইয়া, কদ সাদ্দাকতার রুইয়া ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি ডাকতেছি মিনা প্রান্তর ইব্রাহিমকে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন কি হয়েছে বাস্তবিকভাবে আমার কাছে পৌঁছে গিয়েছে। আমি যে উদ্দেশ্যে তোমাকে বলেছিলাম সন্তানকে জবাই করার জন্য, তোমার দিলে আমার মহব্বতই বেশি, তোমার দিলে আমার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যে জজবা এটাই বেশি। আমি এটাই চেয়েছি, তুমি আমার জন্য তোমার সন্তানকে জবাই করতে পরিপূর্ণ প্রস্তুত। আমি তোমার সন্তান চাইছি না, মূলত তোমার দিল চাইছি। আমার মহব্বতে সন্তান আমার জন্য কোরবানি করতে পারো কিনা এটা আমি চাইছিলাম, তুমি পারছো। তোমার সন্তান আমার উদ্দেশ্য না, তোমার দিল, তোমার কলিজা আমার উদ্দেশ্য, তোমার কল্প ঠিক করা আমার উদ্দেশ্য। তোমার কলব ঠিক হয়ে গেছে, তুমি আমার মায়ার সামনে, আমার মহব্বতের সামনে তোমার এই সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে জমিনে হাজির হয়ে পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমার জন্য পাঠিয়ে দিয়েছি কি জান্নাতি দুম্বা পাঠিয়েছি। জবাই হয়ে গেছে, দুম্বা জবাই হয়ে গেছে। হযরত ইব্রাহিম পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়তেছে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা পড়তেছে ইব্রাহিম আলাইহিস সালাম যে এই দুম্বা আসলো কোত্থেকে, জবাই হলো কিভাবে, আমি নিয়ে আসলাম সন্তান, আমার সন্তানের জায়গায় দুম্বা আসলো কোত্থেকে, এই ক্ষমতা কারো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ক্ষমতা একমাত্র যার, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনিই পারে এই মুহূর্তে জান্নাতি দুম্বা পাঠাইয়া আমার স্বপ্ন পূরণ করতে পারে। সন্তান তো পাশে দাঁড়ানো। ইসমাইল তখন বলতেছে, বাবা এই মুহূর্তে আরো একটা কাজ বাকি আছে, সেটা হলো ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল, আপনার স্বপ্ন পূরণ হয়েছে, আপনার কোরবানি কবুল হয়েছে, অথচ আমি জিন্দা।
অথচ আমি কি, আমি বেঁচে গেছি, আমি জীবিত, আমার জায়গায় দুম্বা জবাই হয়ে গেছে। আমি এখন আপনাকে স্মরণ করাই দিতে চাই, এই যে আল্লাহ পাক আপনার কোরবানি কবুল করেছেন, আমাকে আল্লাহ পাক কবুল করেছেন, এজন্য প্রশংসা কার? ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইল তখন এই বাক্য উচ্চারণ করে আল্লাহ পাকের প্রশংসা গেয়েছেন। এখন আল্লাহ পাক কি পরিমাণ পছন্দ করেছেন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকাশের ধ্বনি। আর যিনি কুরবানি করছেন তার উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ধ্বনিটা আল্লাহর কত পছন্দ হয়েছে। ইসমাইল যখন দেখেছেন কি পরিমাণ নিয়ামত, আমার আব্বার কোরবানিও কবুল হয়ে গেছে, আর আমিও এখনো কি জিন্দা, আমি কোরবানি হওয়া লাগে নাই, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক পছন্দ করেছেন, এই তিনটা বাক্যকে একত্র করে দিয়েছেন আল্লাহ পাক। এই বাক্যগুলো যেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নামাজের পরে মুসলমান যেন কি করে, উচ্চারণ করে। এ কারণে 5 দিন 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ পাক প্রিয় করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আমি কলব সম্পর্কে আলোচনা করতেছিলাম। যদি কলব ঠিক হয়, আমাদের বাহ্যিক সব কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কলব ব্যাঠিক হলে কোনো দিন আর কি হবে না, আমাদের এই নামাজ রোজা ইবাদত বন্দিগি আমাদেরকে হারাম কাজ থেকে বাঁচাতে পারবে না। আমি আমার আলোচনার ভিতরে এই কথাই বোঝাতে চেয়েছিলাম, আমরা যেন আমাদের ভিতরটাকে ঠিক করতে পারি। আল্লাহ পাক সকলকে ঠিক করার তৌফিক দান করে। আরো জবান খুলে বলে না আমি এই ভিতরটাকে ঠিক করার জন্য একজন ডাক্তার পেয়েছি। আমার একটা হসপিটাল আছে, আমার শেখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুশতাকুন নবী কাসিম। আমি ওনার কাছে ভর্তি হওয়ার পরে যে পরিমাণ পরিবর্তন আমি নিজে পেয়েছি, এতে আমি চিকিৎসা পেয়েছি, এটা বললে অসুবিধা আছে? কথা কর না কা? আমি খুব ভালো চিকিৎসা পেয়েছি। আমি অনেক কঠিন রোগী ছিলাম, যদি আমি মুহাদ্দিস ছিলাম, আমি অনেক বড় রোগী ছিলাম। আমি হুজুরের কাছে গিয়ে অনেক রোগের সেবা পেয়েছি। আল্লাহ আমার শায়েখকে আরো দীর্ঘ নেক হায়াত দান করে। ওনার কাছে গেলে যে কি পরিবর্তন হয়, এটা বলার ভাষা নেই। যদি আপনাদের কারো সময় সুযোগ হয়, 2-1টা বয়ানে বসবেন, বয়ানে বসলেই বুঝবেন আল্লাহ পাক কি নিয়ামত, কি দৌলত আমার শায়েখকে দান করেছেন। আমার শায়েখ এখন হজে আছেন, তার হজের সফরকে যেন কবুল করেন। প্রায় 100-র উপরে সাথীরা শায়েখের সাথে আছে। আমার প্রিয় বন্ধু আনিসুর রহমান আশরাফি, উনিও একজন বাংলাদেশের এক বিপ্লবী ওয়াইস। কথা কর না, এক বিপ্লবী ওয়াইস। আমার প্রিয় বন্ধু, তিনি এখনও হজের সফরে আছেন। আল্লাহ পাক তাকেও যেন হজের সফরকে কবুল করেন। তিনি তার পরিবার সহ, স্ত্রী সহ হজে আছেন, তাকে আল্লাহ পাক কবুল করেন। বিশেষ করে তাদের সোহবত যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সুদর্ণপুরে, আপনারা কুমিল্লা কোটবাড়ির পাশেই সুদর্ণপুর, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজহুল্লাহ, প্রতি মাসে সেখানে ইসলাহি মাহফিল হয়। এবছরও এই মাসেও 26শে জুন সেখানে ইসলাহি মাহফিল আছে। আল্লাহ পাক তাদের সোহবত, তাদের পরশে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন। আজকে আমি আপনাদের মাঝে, আমি অসুস্থ, তারপরেও সময় দেওয়ার জন্য বলা হয়েছিল, এজন্য এসে এই অসুস্থ অবস্থায় ভালো করে বলতে পারি নাই। আমি নিজেও আপনাদের কাছে দোয়া চাই যেন আমি অন্তত মুসলেহ হতে পারি, আমি যেন মুসলেহ পর্যায়ের দরজা হাসিল করতে পারি। যদি নিজেই মুসলে না হতে পারি, মুসলে না হওয়ার আগে বয়ান করা আসলে ঠিক না। নিজেই যদি আমি কিনা হই, নিজেই সঠিক না হই, আরেকজনকে সঠিক করা সম্ভব? আমি আগে অনেক বড় বড় লম্বা লম্বা লেকচার দিয়েছি। আমি মনে করতাম লেকচার দিলেই কি হয়ে যায়, অনেক কিছু হওয়া যায়। আসলেই বর্তমানে শায়েখের কাছে আসার পরে দেখছি যে লেকচার দেওয়াটাই বড় বিপদের কারণ। নিজেই যদি কিনা হয়, ঠিক না হয়, আরেকজনকে এসে লেকচার শোনানো কত বড় যে জঘন্য অপরাধ, এটা আমি শায়েখের কাছে আসার পরে বুঝতে পেরেছি। এজন্য এলেম কালাম থাকা আর নিজে ঠিক থাকা অনেক পার্থক্য। আমি এটা আগে বুঝতামই না যে মাশাল্লাহ বড় হুজুর হয়ে গেছি তো আর কি লাগে, না, ওখানে যাওয়ার পরে বুঝছি বড় হুজুর হলেই হওয়া যায় না, অনেক কিছু কি লাগে,
শিখা লাগে। আল্লাহ যেন আমাদেরকেও কি হয় কামেল মোকাম্মিল বানিয়ে দেয়। আমিন বলেন না? সবাইকে যেন কামেল বানায় দেয়। এজন্য নিজের ভিতর ঠিক রাখার জন্য এখানে আমি যে কিতাবটার নাম বলেছি এটা আমি অনুবাদ করতেছি, যদি পারি 2-4 মাসের ভিতরে যদি ছাপাইয়া এই খেদমতটা মানুষের কাছে পৌঁছাতে পারি। 30টা কারণ তিনি উল্লেখ করেছেন, সুন্দর করে উল্লেখ করেছেন। এই 30টার দোষ যদি থাকে আমাদের আপনাদের কোনো ইবাদত বন্দিকে আমাকে আপনাকে হারাম কাজ থেকে বাঁচাতে দিবে না। যদি দোষগুলো না থাকে তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হারাম অন্যায় পাপ কাজ থেকে বাঁচানোর ক্ষমতা দিবেন। এজন্য বর্তমানে সবচেয়ে বড় ফিতনা হলো গুনার ফিতনা। কি ফিতনা বলেন? গুনার ফিতনা। আমি নামাজ পড়ছেন, এখান থেকে বাসায় যাবেন, যাওয়ার মধ্যেই আসা যাওয়ার পথে এই বেগানা নারী অন্যায় পাপাচারে ভরা, কথা কন না কা? এই যে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নিজেকে হেফাজত করা যথেষ্ট কঠিন হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের সকলকে এমন আমল করার তৌফিক দেন যেগুলোর মাধ্যমে আমরা গুনার কাছ থেকে বাঁচতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক নসিব করেন। এখানে শেষ করে দোয়া।